প্রেগন্যান্সিতে মিসক্যারেজ বা গর্ভপাত এই শব্দটা স্বাভাবিকভাবে একটা ভয়ের সৃষ্টি করে। এই সময় কোনো মাই কিন্তু এই মিসক্যারেজের কথা শুনতে চান না। তবে বলে রাখি যে আপনি যদি একটা সুস্থ সবল বাচ্চা চান, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই জানা প্রয়োজন যে মিসক্যারেজ কেন হয়ে থাকে, কখন হতে পারে এবং কি করে বুঝবেন যে আপনার ক্ষেত্রে মিসক্যারেজ হতে যাচ্ছে, এই সময় কি করবেন, এই পুরোটাই বিষয়ে অবশ্যই জানা প্রয়োজন প্রত্যেকটা গর্ভবতী মাকে। চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব পুরো ডিটেলসলিভাবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং আপনার ক্ষেত্রে এই ভুলগুলো অন্ততপক্ষে হবে না। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি দেওয়া যায়। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো দেখুন, সাধারণত প্রেগন্যান্সিতে মিসক্যারেজ কি? মিসক্যারেজ এটা অবশ্য প্রত্যেকটা গর্ভবতী মায়েরা কম বেশি জানেন। মিসক্যারেজ বা গর্ভপাত এটার মানে পেটের মধ্যে যে বাচ্চাটা রয়েছে সেটা কোনো না কোনো কারণবশত নষ্ট হয়ে যায়। তবে এটা কেন হতে পারে আর কখন হয়ে থাকে? দেখুন, এটা বিশেষত প্রেগন্যান্সি 20 সপ্তাহের আগে কিন্তু যে কোনো টাইমে হতে পারে। প্রধানত দেখা গেছে যে প্রেগন্যান্সি 12 সপ্তাহের আগেই কিন্তু বেশিরভাগ জনের ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে গেছে, যেটার কোনো কারণই খুঁজে পাওয়া যায়নি। তবে বিশেষত প্রেগন্যান্সিতে বিশেষ কিছু ভুল রয়েছে যেগুলো করলে কিন্তু অনেক সময় মিসক্যারেজ হয়ে যায় বা গর্ভপাত হতে পারে। এই ভুলগুলো যাতে আপনার ক্ষেত্রে না হয় তার জন্য কিন্তু প্রত্যেকটা পয়েন্টগুলো মন দিয়ে শুনবেন। যার মধ্যে প্রথমত হলো, প্রেগন্যান্সির প্রথম 3 মাসে অথবা 12 সপ্তাহের আগে কিন্তু যেটা হয়ে থাকে যে অনেক সময় নিজে নিজেই কিন্তু প্রেগন্যান্সি মিসক্যারেজ হয়ে যায়। আর এটার কারণটা কিন্তু অনেকে বুঝতে পারেন না। এর প্রধানত কারণ হয়ে থাকে ক্রোমোজোমাল ত্রুটি বা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। এই সময় যেটা হয় যে অনেকের ক্ষেত্রে কিন্তু যে ক্রোমোজোম গঠিত হয়ে থাকে, এক্স এবং ওয়াই ক্রোমোজোম গঠিত হয়ে যখন XY বা XS ক্রোমোজোম গঠিত করে, এই ক্রোমোজোমে যদি কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সেই বাচ্চাটা গ্রো করতে পারে না, যার কারণে কিন্তু নিজে নিজেই সেই বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু বিশেষত প্রেগন্যান্সি 3 মাসের আগেই হয়ে থাকে। তবে এটার পিছনে কিন্তু মায়েদের কোনো রকম হাত থাকে না বা কোনো রকম ভুলও থাকে না, এটা নিজে নিজে নষ্ট হয়ে যায়, এতে মায়ের কোনো রকম দোষ থাকে না। দ্বিতীয়ত, প্রেগন্যান্সিতে কোনো মা যদি দীর্ঘ সময়ে গর্ভধারণ করে থাকেন, মানে কোনো মায়ের বয়স যদি খুব বেশি থাকে, মানে সাধারণত 35 বছরের উপরে যদি কোনো মা গর্ভধারণ করে থাকেন, সেই মায়ের ক্ষেত্রে কিন্তু যেটা হয়ে থাকে যে মিসক্যারেজ হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে। কারণ এই সময় যে ডিম্বাণুটা খরিত হয়ে থাকে মায়ের শরীর থেকে, সেই ডিম্বাণুর যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই কম থাকে, মানে বলতে গেলে গুণগত মান অনেকটা কম থাকে, যার কারণে সেই প্রেগন্যান্সি মিসক্যারেজ হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তার জন্য চেষ্টা করবেন 35 বছরের আগে গর্ভধারণ করার জন্য। এবারে তৃতীয়ত, প্রেগন্যান্সিতে যদি কারো ক্ষেত্রে কোনো ধরনের দীর্ঘস্থায়ী কোনো ধরনের রোগ থাকে বা কোনো ধরনের ডিজিজ থাকে, যেমন প্রেগন্যান্সিতে যেমনি কারো কারো ক্ষেত্রে ব্লাড প্রেশার হাই থাকে, আবার কারো কারো ক্ষেত্রে সুগার হাই থাকে, আবার কারো কারো ক্ষেত্রে যদি অটো ইমিউনো ডিজিজ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি মিসক্যারেজ হওয়ার সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে। সেই ক্ষেত্রে যাদের প্রেগন্যান্সিতে ব্লাড প্রেশার হাই রয়েছে তাদেরকে কিন্তু ডাক্তারবাবুরা সবসময় সাবধানে থাকতে বলেন, এমনকি যাদেরকে সুগার হাই থাকে তাদেরকে সাবধানে থাকতে বলা হয়। তো যারা সুগার হাই বা ব্লাড প্রেশার হাই নিয়ে গর্ভধারণ করেছেন তারা কিন্তু অবশ্যই খুব সাবধানে থাকবেন আর বারবার ডক্টর চেক আপে থাকবেন। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু প্রেগন্যান্সি মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাদের ক্ষেত্রে। চতুর্থ, প্রেগন্যান্সিতে যদি কারো ক্ষেত্রে হরমোনাল কোনো রকম সমস্যা থাকে, যেমনি প্রেগনেন্ট হতে না হতে কিন্তু প্রত্যেকটা মায়ের শরীরে বিভিন্ন ধরনের হরমোন খরিত হয়ে থাকে, যেমন প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, আরও বিভিন্ন রকম হরমোন, রিল্যাক্সিন, অক্সিটোসিন। তবে বিশেষত এর মধ্যে প্রোজেস্টেরন, এস্ট্রোজেন নামক হরমোনটির মধ্যে কোনো রকম যদি তারতম্য হয়ে থাকে, ক্ষরণ যদি ঠিকঠাকভাবে না হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এমনকি কারো ক্ষেত্রে যদি থাইরয়েডের সমস্যা থাকে, মানে কারো ক্ষেত্রে থাইরয়েড যদি খুব বেশি থাকে বা খুব কম থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু গর্ভধারণের সমস্যা হতে পারে, বা গর্ভধারণ করলেও তাদের ক্ষেত্রে বাচ্চার বৃদ্ধিটা ঠিকঠাকভাবে হতে পারে না। তো এক্ষেত্রে গর্ভধারণ করার পরেই আপনি অবশ্যই থাইরয়েড টেস্ট করে দেখবেন। প্রেগনেন্সিতে থাইরয়েড টেস্ট করা খুবই জরুরি। আপনার ক্ষেত্রে থাইরয়েড যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন, না হলে কিন্তু প্রেগনেন্সি মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ বাচ্চার মস্তিষ্ক গঠন, বাচ্চার বৃদ্ধিতে প্রচুর বাধা দিয়ে থাকে এটা। নেক্সট যে বিষয়টা হলো, প্রেগনেন্সিতে কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সংক্রমণ হয়ে থাকে বা ইনফেকশন হয়ে থাকে। যেমন প্রেগনেন্সিতে যদি কারো ক্ষেত্রে
যৌনিপথের জায়গাটাতে কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে, যেমন ইউটিআই নামক ইনফেকশন, যেটা কিন্তু খুব মারাত্মক প্রেগনেন্সিতে। এই ইউটিআই নামক ইনফেকশনটি হলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে মিসক্যারেজ হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে, কারণ ইউটিআই কিন্তু প্রেগনেন্সিতে খুব কমন, আর এর জন্য কিন্তু আপনার যৌনিপথের জায়গাটা খুব বেশি চুলকানি হওয়া, খুব বেশি জ্বলন অনুভূত হওয়া, ইউরিন থেকে ঝাঁঝালো দুর্গন্ধ বেরো হওয়া, বা আপনার সাদা সাপ থেকে সাপে খাপে কোনো ধরনের মাছের আষ্টা দুর্গন্ধ বা পচা ডিমের গন্ধ, এরকম গন্ধ কিন্তু বেরোবে। এটাকে এড়িয়ে যাবেন না, অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, কারণ এগুলো কিন্তু মিসক্যারেজের কারণ হতে পারে। এই ইনফেকশনে কিন্তু অনেক সময় জরায়ুর গায়ে দিয়ে বাচ্চা পর্যন্ত পৌঁছে যায় আর বাচ্চাকে ক্ষতি করে থাকে। তাছাড়াও প্রেগনেন্সিতে কিন্তু কিছু কারণ রয়েছে, যেমন যদি আপনার জরায়ুর গঠনগত কোনো ধরনের সমস্যা থাকে, আপনার যে জরায়ুর মধ্যে বাচ্চাটা এসছে, এই জরায়ুর গঠনে কোনো ধরনের যদি সমস্যা থাকে, তাহলেও কিন্তু মিসক্যারেজ হতে পারে। মানে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে জরায়ুর আকার ছোট থাকে, যেটাকে বাচ্চাদানের আকার ছোট বলা হয়, ডাক্তারবাবুরা নর্মালি ভাষায় বলে থাকেন। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে জরায়ুর যে মুখ বা সার্ভিক্স, যেটা কিন্তু অনেকটাই খোলা থাকে, যার কারণে বাচ্চাটা পেটের মধ্যে আসে ঠিকই, কিন্তু ঠিকঠাকভাবে গ্রো করার আগেই বাচ্চাটা আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে যায়। তো এই ধরনের সমস্যা যদি থাকে আপনার ক্ষেত্রে, তাহলেও কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অনেকের ক্ষেত্রে দেখবেন যে বাচ্চা পেটের মধ্যে চলে এসেছে, 1 থেকে 2 মাস যাচ্ছে, নিজে নিজে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু মিসক্যারেজের প্রধান কারণ। এছাড়াও এই সময় মোস্ট কমন একটা কারণ, অনেকে হয়তো জানেন না, যে ধূমপান করা। মানে আপনার পাশে কেউ যদি ধূমপান করে থাকে, তার যদি ধোঁয়াটাও আপনার গায়ে লাগে, তাতেও কিন্তু অনেক সময় মিসক্যারেজ হয়ে যায়। এছাড়াও প্রেগনেন্সিতে যদি কেউ কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকেন, বা বেশি গরমযুক্ত কোনো খাবার বা বেশি ঠান্ডাযুক্ত কোনো খাবার খেয়ে থাকেন, তাতেও কিন্তু অনেক সময় পেটের মধ্যে মিসক্যারেজের কারণ হতে পারে, পেটের বাচ্চা নষ্ট হওয়ার কারণ হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। প্রেগনেন্সিতে কোনো ধরনের ভারী জিনিস তুলবেন না। প্রেগনেন্সির 5 মাসের আগে যে কোনো ধরনের ভারী জিনিস তুললেই আপনার পেটের উপর চাপ পড়ে যে মিসক্যারেজের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়াও এই সময় কোনো দূরে জায়গায় ট্রাভেলিং করবেন না, চেষ্টা করবেন বাড়িতে রেস্ট নেওয়ার জন্য। কোনো জায়গায় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা বা কোনো ভারী জিনিস তোলা, ভারী জিনিস ঠেলাঠুলি করা, এই সমস্তটাই কিন্তু আপনার মিসক্যারেজের কারণ হতে পারে। এই জিনিসটা অনেকে জানেন না, যার কারণে প্রেগনেন্সিতে অনেকে চেষ্টা করেও কিন্তু বাচ্চা নিতে পারেন না। তো এই জিনিসগুলো অবশ্যই জানবেন। তবে কি করে বুঝবেন যে আপনার ক্ষেত্রে মিসক্যারেজ হতে যাচ্ছে? দেখুন, প্রেগনেন্সি মিসক্যারেজ হওয়ার আগে বিশেষ কিছু লক্ষণ খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, যেটা অনেকে জানেন না, আর না জানার কারণে এগুলোকে এড়িয়ে যান, আর এর ফলেই কিন্তু মিসক্যারেজ হয়ে যায়, যেটা কিন্তু তিনি ধারণাও করতে পারেন না। তো এই সময় বিশেষত বিশেষ কিছু লক্ষণ দেখে আপনি আগে থেকেই আন্দাজ করতে পারবেন যে আপনার ক্ষেত্রে মিসক্যারেজ হতে যাচ্ছে। যার মধ্যে প্রথমত হলো, আপনার যৌনিপথের জায়গাটাতে যদি প্রেগনেন্সিতে কোনো ধরনের ব্লিডিং হয়ে থাকে, মানে প্রেগনেন্সি 5 মাসের আগে দেখবেন যে কোনো ধরনের ব্লিডিং হচ্ছে, রক্ত বেরোচ্ছে, তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে মিসক্যারেজ হতে যাচ্ছে। সামান্য পরিমাণে কোনো ধরনের ব্লিডিং দেখলে বা রক্তক্ষরণ দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এটাকে এড়িয়ে যাবেন না। অনেকে থাকেন যারা কিন্তু এড়িয়ে যান, এখন হয়তো অল্প যাচ্ছে, তারপর ঠিক হয়ে যাবে, এমনটা করবেন না। অনেক সময় প্রেগনেন্সি মিসক্যারেজের আগে সামান্য রক্ত বেরোয়, তারপরে কিন্তু আস্তে আস্তে করে খুব বেশি রক্ত বেরোতে শুরু করে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয়ত, আপনার তলপেটের জায়গাটাতে যদি কোনো ধরনের ক্র্যাম্পিং বা ব্যথা অনুভূত হয়ে থাকে, হালকা ব্যথা হলেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। দেখুন, প্রেগনেন্সি 5 মাসের আগে কিন্তু হালকা একটু টান আপনি ব্যথা কিন্তু কখনো কখনো বুঝতে পারবেন, যেটা কিন্তু সবসময় বোঝা যায় না, আর খুব বেশিও হয় না। কিন্তু আপনার ক্ষেত্রে দেখছেন যে যৌনিপথের জায়গাটাতে বা আপনার ভেজানাল পাটের জায়গাটাতে খুব বেশি ভারী লাগছে বা খুব বেশি ব্যথা অনুভূত হচ্ছে। তলপেটের জায়গাটা কোনো ধরনের ব্যথা অনুভূত হলে, কোনো ধরনের ক্র্যাম্পিং টাইপের ব্যথা হলে বা মোচড় টাইপের ব্যথা হলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। খুব সিম্পলভাবে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এই দুটি লক্ষণই কিন্তু আপনাকে বলে দিবে যে প্রেগনেন্সি মিসক্যারেজের দিকে এগোচ্ছে। এক্ষেত্রে কোনো ধরনের পেটে ব্যথা বা কোনো ধরনের ব্লিডিং দেখলে কোনো মতেই বাড়িতে বসে থাকবেন না, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। প্রেগনেন্সি 20 সপ্তাহের আগে যদি সামান্য কিছু লক্ষণ দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই বলবো কোনো মতোই কারো কাছে অ্যাডভাইস নিতে যাবেন না, বা কোনো মতোই কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে যাবেন না। এই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। পারলে বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মায়েরা জানতে পারেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।